শুভ সকাল বন্ধুরা। অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে নতুন আরও একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আজকের এই এই ভিডিওটা এখন যেটা দেখছো এটা কিন্তু পরের দিকে বানিয়েছিলাম। তো এই গাছগুলো লাগিয়েছিলাম, তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম কয়েকটা মাত্র গাছ। তো এতটাই বড় হয়ে গেছে, এইটুকু একটু লাগিয়েছিলাম, বড় হয়ে গেছে। আর এটা কিন্তু উচ্ছে গাছ লাগিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম এটা কুমড়ো গাছ, তারপর একটু বড় হওয়ার পরে তারপরে কিন্তু এটা উচ্ছে গাছই, কিন্তু একসঙ্গে যেহেতু বীজগুলো লাগিয়েছিলাম তো তার জন্যে। তো ওইটা একটু পরের দিকেই কিন্তু বানিয়েছিলাম। এটা কিন্তু বাজে 4:30। তো 4:30তে উঠে প্রথমে কিন্তু চোখ মুখ ধুয়ে নিচ্ছি। তো প্রথমে উঠে একটু চোখ মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলে না খুব ভালো লাগে। তো এখন একটু টাওয়েলটা দিয়ে একটু মুখটা মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পরে মুছে নেওয়ার পর চলে এসেছি কিচেনে। তো যদিও কিচেনটা রাতে আমি পুরো পরিষ্কার করে রাখি, তো তবুও সকালে একবার একটু ভিজে কাপড় দিয়ে না মুছে নিই। তো তাহলে কি হয়, এক তো ধুলোর সমস্যা আছে, আর দ্বিতীয়ত কোথায় পোকামাকড় টাকড় থাকে, তার জন্য কিন্তু আর একবার মুছে নিয়েছি। আর এখানে বসিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করতে। তো কুকারে ওই আলুগুলো কেটে কেটে সেদ্ধ দিলে না তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি বড় করে যদি সেদ্ধ করতে দিই তাহলে টাইম লাগে আর ভালোভাবে হয় না। আর সয়াবিনটাও জলে ভিজিয়ে দিয়েছি, তো ওদিকে একটু কাজটা এগিয়ে রাখলাম। তো তারপরে এখানে আমি চেঞ্জ করে চলে এসেছি ঠাকুরের পুজোটা করে নিতে। তো পুজো তো তেমন কিছু করতে পারি না সকালের দিকটাতে, ওই একটু প্রদীপ জ্বালিয়ে নিই। তো ঠাকুরের কাছটাতে মুছে প্রদীপটা জ্বালিয়ে ঠাকুরের আরতি করে নিচ্ছি। আর আমার গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চা তো তার জন্যে খিদে পেয়ে যায় তার জন্যে। তো আর এখানে আমি একটু গরম জল খেয়ে নিচ্ছি। তো আগে ঠাকুরকে জল দিয়ে নিলাম, তারপরে একটুখানি জল আমি খেয়ে নিচ্ছি। জল না খেলে না এনার্জি পাই না, আর গলা পুরো শুকনোও হয়ে যায়। তো এক এক দিন জলটা খাওয়ারও টাইম থাকে না, যেই দিন আমার উঠতে লেট হয়ে যায় তার জন্যে। তো জল একটুখানি বসে খেয়ে নিলাম, একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। তারপরে এখানে চলে এসেছি ঝাড়ু লাগাতে। তো ঘরটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, শুধুই নিচে নিচে একটু করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো পরে আর একবার ভালো করে ঝাড়ু লাগাই, পুরো ঘরটার পুরো গুছিয়ে টুছিয়ে। তারপরে আর পুরো ঘর দেখছো কিভাবে এলোমেলো হয়ে পড়ে আছে। এমনিতেই এলোমেলো হয়ে আছে, এখনও পর্যন্ত ঠিক মতো করে সেভাবে কিন্তু সেটিং করা হয়নি। মোটামুটি আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে মোটামুটি থাকার মতো করে তো ভালো করে সুন্দর করে একবার ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর কিন্তু সমস্ত গুছিয়ে আর একবার ঝাড়ু লাগিয়ে তারপর কিন্তু ঘরটা মুছে নিই ভালো করে। তো এখানে একবার সকালে একবার চেঞ্জ করে নিয়েছি জামা টামা। তারপরে এখানে চলে এসেছি বাচ্চাদের জন্য টিফিন বানাতে। তো টিফিনটা বানিয়ে নিচ্ছি। টিফিনে বানাচ্ছি পরোটা আর আর একটু সস দিয়ে দিয়েছিলাম পরোটার সঙ্গে, আর কিন্তু সবজি বানাইনি। আর ওই আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আর সোয়াবিন ভিজিয়েছিলাম। এটা দিয়ে কিন্তু একটা হেলদি, একটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এটা কিন্তু বাচ্চার লাঞ্চে দিতে পারো, তো বেশ তাড়াতাড়িও বেশ হয়ে যায় কিন্তু। তো একটু প্রিপারেশনটা একটু অনেক টাইম লেগে যায়, কিন্তু না হলেও তাড়াতাড়ি বেশ হয়ে যায়। আর এই যে এইভাবে করে কিন্তু সেভ করে নিচ্ছে, হাতে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটার মধ্যে দিয়েছিলাম সোয়াবিনটাকে, তো পেস্ট বানিয়ে নিয়েছি একটুখানি মিক্সিতে পেস্ট বানিয়ে একটুখানি ওর সঙ্গে একটুখানি পেঁয়াজ পেস্ট বানিয়ে নিয়েছি। আর আলু সেদ্ধটা মেখে আর ওর মধ্যে নুন হলুদ আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। আর এইভাবে কিন্তু কাবাবের আকারে বানিয়ে নিচ্ছি। তো খুব টেস্টি হয়েছিল। কাবাবটা বলা ভুল হয়ে গেল। তো আলু টিক্কা বানিয়ে নিয়েছি। আর এখানে বাচ্চাদের স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি। স্কুলে ছেড়ে দিয়ে আসার পরে তারপরে কিন্তু আমি কিচেনটা ভালোভাবে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু পুরো একদম এলোমেলো হয়ে যায়, তো তার জন্য কিন্তু ওদের স্কুলে পাঠিয়ে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সব বাসন টাসন ধুয়ে এই দেখো আমার পুরো কিন্তু কিচেনটা পুরো ক্লিন হয়ে গেছে, তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। ওইগুলোতে জিনিস আছে,
ওইভাবে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে সিঙ্কটাও দেখে নাও, পুরো বাসনও কিন্তু ধুয়ে নিয়েছি। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও।